উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। রাষ্ট্র এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। না, তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025, কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আপনি যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে ওয়ান আমি বলে আসতেছি, তা আপনার সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4-এর কতে বলা আছে না, সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024 এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন রাজ্যসভায় পরে হয়েছে এটা, কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওতের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনি এসে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বলেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, রাষ্ট্র এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন। এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? 74 লাখই তো বললেন। 10 লাখ 74,000, 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি বলছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং এটা তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন, এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিকভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো,
আপনারা সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুকু ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুকু আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব এতটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। আচ্ছা। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন।